একটা বাড়ি আমাদের জীবনের জন্য কতটাই মূল্যবান, আর সেই বাড়িকে ঘিরে আমাদের স্বপ্ন দেখা। আর এই যে আমরা দিনরাত্রি খাটাখাটি করছি, মাথার ঘাম পায়ে ফেলছি, কিসের জন্য? একটা সুন্দর বাসস্থান যেখানে নিজের স্বপ্ন আমরা পূরণ করতে পারি। সেই বাড়ি, সেই ঘরে গিয়ে যখন আমরা আরাম করে কাটাবো, পায়ের উপর পা তুলে এক কাপ চায়ের কাপ নিয়ে বলবো, আহ কি সুন্দর সকাল, তাই না? তারই জন্যই তো বাড়ি হলো ভালোবাসা, আশা এবং স্বপ্নের শুরুর জায়গা। বাড়ি যেখানে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করি। নিজের ঘরের মতন কিন্তু আর কিছুই নেই। একটি বাড়ি ইট এবং মর্টার দিয়ে কিন্তু তৈরি হয়, তবে বাড়িটিতে যখন মানুষেরা বসবাস করে তখন সেটা কিন্তু স্বর্গতে তৈরি হয়। বাড়ি হলো ভালোবাসা ও আশা এবং স্বপ্ন শুরুর জায়গা। বাড়িটি কত বড় তা নয়, বাড়িটি কতটা সুখী সেটাই দেখতে হয়। বাড়ি কোনো জায়গা নয়, এটি একটি অনুভূতি। নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ কর্নার পরিবারে তোমাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো। আজ প্রায় 1.5 মাস পরে কিন্তু আমি ভিডিও পোস্ট করছি। আর মাঝখানে আমি একটা কমিউনিটি পোস্টে লিখেছিলাম যে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ চলছে, আর গুরুত্বপূর্ণ কাজের থেকে বড় হচ্ছে কিনা আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছিলাম। তো তারই যে যাত্রা শুরু হয়েছিল, তো সেটার জন্যই আমি প্রায় 1.5 মাসের জন্য কোনো ভিডিওই আমি পোস্ট করতে পারিনি। আর সেই স্বপ্ন পূরণ আমাদের হয়েও গেছে। ছোট ছোট ভিডিও ক্লিপ আপনারা দেখেছেন আপনারা। তো সেই যাত্রা নিয়ে হচ্ছে ভিডিও, কিন্তু আমি একবারই যে যাত্রাটা কিভাবে আমাদের হয়ে গেল সেটাই দেখাচ্ছি না, একদম স্টেপ বাই স্টেপ কিভাবে আমি, তিথি আর রোহিত কিভাবে যে আমরা এই যাত্রাটাকে আমরা সম্পূর্ণ করেছি সেই গল্প নিয়ে কিন্তু আমি চলে এসেছি আজকে। আর এই যাত্রাটা শুরু হয় আমাদের এই বছরের জানুয়ারি থেকে। তো জানুয়ারি মাস থেকেই আমরা বাড়ি দেখা শুরু করি। তো এতদিন ধরে যারা তোমরা আমাকে দেখে এসেছো, আমাদের আগের বাড়িটাতে যেখানে আমি থাকতাম সেটা তো ভাড়া বাড়ি ছিল, আর আমি প্রত্যেকবার একই কথাই বলতাম যে এটা আমাদের ভাড়া বাড়ি। তো আমাদের তো এখানে ইউএসএতে হয়ে গেছে 9 বছর। তো প্রায় আমরা এই 1.5-2 বছর ধরে না চেষ্টা করে যাচ্ছিলাম বাড়ি কেনার, কিন্তু যাই হোক অনেক কিছু কাজ ছিল, এটা ছিল সেটা ছিল, তো সেই জন্য আর হয়নি। কিন্তু এই বছর ফাইনালি গিয়ে রোহিত আর আমি ডিসাইড করলাম যে না, বাড়িটা নিয়ে নেবো। কারণ বাড়ি কিনা একটা ভাড়া বাড়িতে তো সব কিছুই করছি, কারণ যেভাবে নিজের মতন করে সাজিয়েছিলাম সব কিছুই করেছি, কিন্তু তাও যেন মনে হতো কি না, একটা বাড়ি এখানে একটা না বাড়ি হলে না মনটাতে না শান্তি আসছিল না। তখন রোহিত আর আমি ডিসাইড করলাম যে চলো গিয়ে একটা বাড়ি নিয়ে নিই। কারণ বাড়ি হলো এমন জায়গা, যেটা আমি ভিডিও শুরুতেই বললাম, যে যেখানে কিনা স্বপ্ন গিয়ে সব মেলে, আর সেখানেই মনে হয় যে ব্যাস জীবনে সব পূরণ হয়ে গেল। কারণ সেটার জন্যই এত দূর ছুটে আসা। তো ওরই যাত্রা নিয়ে, সেই আমাদের বাড়ি কেনার যাত্রা নিয়ে, যে আমি, তিথি আর রোহিত কিভাবে শুরু করলাম বাড়ি দেখা, আর সবই স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর ভিডিওটা একটু লম্বাও হবে, আর এই ভিডিওটা না এই এক ভিডিওতে কিন্তু কমপ্লিট হবে না এই বাড়ির ভিডিও। আমার মনে হয় এই বাড়ির ভিডিও আমাকে 3 থেকে 4টা ব্লগ নিয়ে আসতেই হবে। যদি আমি পুরোটা যদি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমাদের এক্সপিরিয়েন্সটাও কেমন ছিল আমেরিকাতে বাড়ি কেনার, তো সেই জন্য 3 থেকে 4টা ব্লগ আমি 3টা ব্লগের মধ্যে শেষ করার চেষ্টা করে দেবো, কিন্তু একটু লম্বা হবে। তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ অবধি দেখবে, ঠিক আছে? আমি আর কথা বাড়াচ্ছি না, একবারে ভিডিও শুরুতে চলে যাচ্ছি। আর এই বছরে 2024 জানুয়ারি থেকে আমরা আমাদের বাড়ি যে দেখা শুরু করলাম সেটারই প্রথম গল্প নিয়ে আসছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হচ্ছে 2024 26 তারিখ, আর দিনটা হচ্ছে শুক্রবার। তো আমি, রোহিত আর তিথি 3জনেই তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের জীবনের প্রথম যাত্রা শুরু হলো বাড়ি দেখার। তো যেই বাড়িটা দেখতে যাচ্ছি, তো সেই সিটিটার নাম হচ্ছে ল্যাথ্রপ সিটি। ঠান্ডাটা না বেশ পড়েছে, কিন্তু ঘরের ভিতর না বোঝা যায় না, কারণ ঘরে তো আমরা হিটার চালিয়ে রাখি, আর বাইরে এসে না আমরা 3জনে রীতিমতন কাঁপছিলাম। তো ক্রিসমাস তো কিছুদিন আগে চলে গেল, তো এখন কি হয়েছে কিনা ঠান্ডাটা বেশ জোর কদমে পড়েছে। কি সুন্দর লাগছে, রাস্তাটা চলে যাচ্ছে পাহাড়ের মাঝখান দিয়ে, আর দু সাইডে কুয়াশা। আর আমরা থাকি তো সমুদ্রের তীরে, বে এরিয়াতে, আর এখন যাচ্ছি আমরা ল্যান্ডের দিকে।
ঠান্ডাটা একটু বেশি। আর বাড়ির থেকে তো কফি আর বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম, তাই রাস্তাতে পেয়ে গেছে খিদা, তাই একটা স্টারবাক্সে দাঁড়িয়ে ওখানে স্যান্ডউইচ আর কফি খেয়ে আবার আমরা আমাদের বাড়ি দেখার জন্য যাত্রা শুরু করলাম। আর যেই জায়গাটাতে এসেছি ল্যাথ্রপ সিটি, আর যেই এলাকাতে বাড়িটা দেখবো ওই অফিসের সামনে এসে দাঁড়িয়েছি। কারণ একলা গিয়ে তো দেখা যায় না, অফিসে গিয়ে আগে আমাদের নামটা দিতে হবে, তারপরে তানারা গিয়ে আমাদের একটা মডেল হাউস দেখাবে। এই যে গাড়ি পার্ক করে দিলাম, এখন অফিসে গিয়ে কথা বলবো। এই ল্যাথ্রপ সিটিতে কিন্তু অনেক ইন্ডিয়ান এখানে বসবাস করেন, তাই এখানে দুর্গাপূজাও হয়। যদি তোমরা আমার দুর্গাপূজার ভিডিও যদি দেখে থাকো, ওখানে কিন্তু আমি ল্যাথ্রপ সিটির দুর্গা ঠাকুর কিন্তু দেখিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদেরকে বলে দিই। আমরা এখন অফিসের ভিতর ঢুকছি। অফিসে যে ম্যানেজার ছিলেন তার সাথে আমরা কথা বললাম। আমরা তো আবার আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি না, হুট করে এসেছি, কিন্তু তাও উনি বললেন যে হ্যাঁ ঘর মানে মডেল হাউস ফাঁকা আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তো চাবিটা দিয়ে দিল, তো আমরা মডেল হাউসটা দেখতে এসেছি। মানে আমরা যেই রেঞ্জে বাড়িটা নিচ্ছি, তো সেই রেঞ্জের মধ্যে যেই মডেল হাউসগুলো তৈরি সেটাই ওনারা বললে যে আপনারা দেখতে পারবেন। তো আমাদের ইচ্ছে 2 স্টোরি হাউস নেব, মানে দোতলা বাড়ি নেব। তো এই যে এটা হচ্ছে প্রথম মডেল হাউস। আমি তোমাদেরকে না বলে দিই যে বাড়িটাতে কোথায় কোন কোন ঘর রয়েছে। তো আমরা যে ঘরে ঢুকলাম, তো ঢুকেই ডান দিকে রয়েছে একটা কমন বাথরুম গেস্টদের জন্য, আর একটা রয়েছে ওখানে অফিস, মানে অফিসও বানাতে পারো বা একটা কমন বসার জায়গা ওটা বানানো যেতে পারে। তারপরে আবার একটুখানি ভেতর দিকে ঢুকে এসে এই যে এটা হচ্ছে লিভিং রুম, মানে বসার জায়গা। কি সুন্দর না, দারুণ। আর এই যে এটা হচ্ছে সব থেকে মনমোহিত জায়গা, সুইমিং পুলের সাথে বসার জায়গা। আমার মানে কি না, এটা দেখে আমার চক্ষু ছানা পড়া হয়ে গেছে ওখানে। মানে কার এরকম বলুন তো ভালো লাগবে না যে সামনে সুইমিং পুল থাকবে আর এখানে পাশে বসে থাকবো। আর এই দিকটাতে হচ্ছে মানে লিভিং রুমের অপোজিট দিকেই হচ্ছে কিচেন। এইদিকে কিচেনের সাথেই রয়েছে ডাইনিং এরিয়া, আর কিচেনের না সাইড দিয়ে আর একটা ছোট্ট গলির মতন রয়েছে, আর অপোজিট দিকে দেখুন রয়েছে আর একটা ছোটো ঘর। এটাকে না জিমখানাও, মানে এনারা দেখাচ্ছেন এটা তো মডেল হাউস, এনারা দেখাচ্ছেন এটাকে জিমখানাও বানানো যেতে পারে, অথবা খাট পেতে ওখানে শোয়ারও ব্যবস্থা করা যেতে পারে। প্যান্ট্রি এরিয়াটা খুব ভালো ছিল, কিচেনটা বেশ বড়সড়। আর এই যে দেখছেন এটা হচ্ছে কিচেন আইল্যান্ড। তো কিচেন আইল্যান্ডটা না এখানকার লোকেদের দেখেছি এখানে না ছোটো ছোটো টুল পাতে, আর ওটাকেই না ব্রেকফাস্ট এরিয়া বানিয়ে দেয়। এবার আমরা উঠে পড়ছি উপরে। উপরের দিকে না সব রুম হচ্ছে, মানে বেডরুম হচ্ছে। তো এখানে বেডরুম হচ্ছে 3টা বেডরুম। তো উঠেই সামনে একটা রয়েছে কমন স্পেস রয়েছে। তো এই জায়গাটাকে না পিকচার হলও বানানো যেতে পারে, যা তো সোফা টোফা পেতে না এমনি ওখানে রেস্ট করার জায়গা বানানো যেতে পারে। তো এই মডেল হাউসগুলো না এই জন্য ওরা বানিয়ে তৈরি করে দেখায় যে কোন জায়গাকে কিভাবে আপনারা সাজিয়ে কিভাবে একটা লুক দিতে পারেন। এটা দেখছেন এটা হচ্ছে মাস্টার বেডরুম, আর মাস্টার বেডরুমের সাথেই রয়েছে একটা বিশাল বড় বারান্দা, সেখানেও সোফা চেয়ার পাতা আছে। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে একটা ছোট লেক, একটা বাথরুম। এই বাবা অনেক বড় বাথরুম। দুই দিকে আয়না, এইদিকে একটা আয়না, এদিকে একটা আয়না। আচ্ছা এখানে একটা ছোট্ট বাথরুম, আর এটা হচ্ছে জামা কাপড় রাখার জন্য। বিশাল বড় জায়গা এখানে পুরো। এখানে বাথটাবে, এখানে শুয়ে স্নান করো টুবে, আর এখানে দাঁড়িয়ে স্নান করো। এটা দেখো বিছানার থেকে একদম এখানে বসে চা কফি খাও। নিচে ওই যে সুইমিং পুল দেখা যাচ্ছে ওই যে, আর ওইদিকে লেক সামনে। মাস্টার বেডরুম আর মাস্টার বাথরুম দুটো দেখে তো ওখানে আমি হুঁশ হারিয়ে ফেলেছিলাম, এত সুন্দর ছিল। সব থেকে ভালো ছিল কি, আর বেডরুম থেকে সুন্দর লেকটাকে দেখা যাচ্ছিল। এটা হচ্ছে একটা লন্ড্রি এরিয়া, এটা আর একটা রুম। এটা একটা বাথরুম। আরে বাহ, এখানেও স্নানের এরিয়া রয়েছে। একটা বাথরুম এখানেও রয়েছে। হ্যাঁ হ্যাঁ, অতটাও নিচু না। আর একটা বাথরুম। এটা আচ্ছা, এটা ক্লোজেট ডোর। দেখা হয়ে গেল, এটা কিন্তু আর একটা বেডরুমই হচ্ছে।
তো বেডরুমগুলো না দেখলাম অতটা না বড় না, মাস্টার বেডরুমটাও ঠিক আছে কিন্তু মাস্টার বেডরুম হিসাবে অতটা বড় না, আর বাকি রুমগুলো তো আরোই ছোট। তো রোহিত বললো এখন চলো, এই বাড়ি তো দেখা হয়ে গেল, এখন আমরা কি ডিসাইড করি। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এই মডেল হাউস থেকে। এই যে এটা হচ্ছে এই বাড়িটা যেটা আমরা এখনই দেখে আসলাম ভেতরটা। এবার আমরা আর একটা বাড়ি দেখতে এসেছি, মানে ওই একই এরিয়াতেই। প্রথমে যে মডেল হাউসটা দেখলাম, এবার আমরা আর একটা মডেল হাউস দেখতে এসেছি, ওই একই লাইনেই ছিল। তো এটাও 2 স্টোরি, মানে দোতলা বাড়ি। এই বাড়িটাও কিন্তু বেশ সুন্দর, তবে এই বাড়িটাতে কিন্তু সুইমিং পুল নেই। আগের বাড়িটাতে যেটা দেখে আসলাম মডেল হাউসটা, ওটাতে সুইমিং পুল ছিল, এটাতে আবার সুইমিং পুল নেই। কিন্তু আগের বাড়িটির তুলনায় এই বাড়ির রুমগুলো কিন্তু বেশ বড় ছিল, ভালো লাগলো এই বাড়িটা। তো আমাদের তো দেখা হয়ে গেছে, তো রোহিত আর আমি এখন ফিরে যাচ্ছি ফ্রিমন্টে। তো বাড়ি থেকে এখন ডিসাইড করি। আজ 2024-এর 22শে ফেব্রুয়ারি, আর দিনটা হচ্ছে বৃহস্পতিবার। তো রোহিত আর আমি এসেছি দুজনেই ট্যাক্স ফাইলিং করতে। তো এই যে অরেঞ্জ কালারের বিল্ডিংটা দেখছো তোমরা, এটাই হচ্ছে ট্যাক্স ফাইলিংয়ের অফিস। তো এখানে অনেক অফিস রয়েছে, আমরা এই অফিসেই আসি ট্যাক্স ফাইলিং করতে। তো এখানে তো ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি ঢোকার এন্ট্রি অবধি ভিডিও করেছি। আমাদের ট্যাক্স ফাইলিং করা হয়েও গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে না একটা জায়গা দেখাচ্ছি। তো রোহিত তো 2006 থেকে ইউএসএতে আসতো, একলাই আসতো, 3-4 মাসের জন্য আসতো। তো যখন আসতো তো ও এখানে যে হোটেলটাতে উঠতো, তো হোটেলটার নাম হচ্ছে টাউন প্লাজা। আর টাউন প্লাজার ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের ট্যাক্স ফাইলিংয়ের অফিস। তো আমাকে বলছে, মো তোমাকে না দেখাচ্ছি, যখন আমি মিটিং করে আসতাম ক্লান্ত হয়ে বিকেলবেলার দিকে, ওই যে দূরে একটা পন্ড দেখতে পাচ্ছ, ওর পাশে না 2টো বেঞ্চি আছে, তো ওখানে বসেই না ল্যাপটপে কাজ করতাম। বলে রুমের মধ্যে না আমার দম বন্ধ লাগতো, বলে কারোর মুখ তো দেখতে পাচ্ছি না। এখন বাইরে বেরোলে কি হয়, 3-4 জনের সাথে কথা হয়, নতুন নতুন মুখও দেখা যায়, তখন মনটাও ভালো লাগে আর মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। আমি বলে হ্যাঁ, তখন তোমার একটা ওইরকম দিনও ছিল যে তোমাকে একলাও এখানে কাটাতে হয়েছে পরিবারের থেকে দূরে থেকে। তো রোহিতের আবার ওই পুরনো জায়গাটা দেখে পুরনো দিনের কথাও মনে পড়ে গেছিলো। শুভ সকালের সবাইকে শুভেচ্ছা। আজ হচ্ছে 2024-এর এপ্রিলের 19 তারিখ, আর দিনটা হচ্ছে শুক্রবার। তো আমার তো স্নান হয়ে গেছে সকাল সকাল, আর উঠে এসেছি এখন ব্রেকফাস্ট বানাতে। তো এখন বাজে ঘড়িতে 7:30। তো আজকে আবার আমরা সবাই 3 জনে মিলে বাড়ি দেখতে যাচ্ছি। তো না আমি আবার ভাবলাম কি না, এত দূর রাস্তা যাওয়া হয় না, মানে যেতে যেতেই না 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, যে খিদে পেয়ে যায়। আর এত সকালে না রোহিত আমি তিথি 3 জনেই আমরা না খেতে পারি না, তাই ভাবলাম রাস্তার জন্য কিছু বানিয়ে নিয়ে যাই। তো এটা যে দেখছেন, এটা কি না আমি একটু সুজি, একটু বেসন দইয়ের মধ্যে দিয়ে না ফেটিয়ে রেখেছিলাম, আর এর মধ্যে দিয়েছি গাজর, মটর, বিনস, ধনেপাতা মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তো এখন তো ফুলে গেছে, তো এগুলোকেই না ছোটো ছোটো বড়ার মতন ভেজে নিচ্ছি, তেলে না, ডিপ ফ্রাই না, ওই সেকে সেকে ভেজে নিচ্ছি। এটাকে না সাউথ ইন্ডিয়াতে না পুট্টু এরকম কিছু বলে। তো আগে যখন ব্যাঙ্গালোরে ছিলাম, তো ওখানে না ওই খুব খেতাম, ওই সাউথ ইন্ডিয়ান দোকানগুলোতে যখন যেতাম ধোসা ইডলি খেতে, তো ওখানে খুব খেয়েছি। তো ওরা না চাল ডাল দিয়ে বানাতো, তো আমরা চাল দিয়ে আর বানাইনি, মানে আমি বানাইনি, আমি এটাকে সবসময় যখন বানাই এরকম বেসন আর সুজি দিয়েই বানাই। তো তিথি আর রোহিতের ভালোই লাগে। আর এদিকে কফি বিন নিয়ে নিয়েছি। আজকাল কি হয়েছে জানেন, কফি বিন ছাড়া না কোনো কিছু ভালোই লাগে না। ওই নেসক্যাফে দিয়েও না খাই না, ওই কফিতেও স্বাদ লাগে না। ওই এখন কফি বিন নেই, ওটাকে ক্রাশ করে নিয়ে তারপরে আমি কফি বানাই। তো রাস্তার জন্য কফিও বানিয়ে নিয়েছি, আর এই যে পুড্ডুগুলো বানিয়ে নিলাম। এটা আমরা এখন 3 জনে রাস্তায় খেতে খেতে চলে যাব। একটু না খাবার দেখবেন সাথে থাকলে কিন্তু ঠিক লাগে, না হলে ওই রাস্তার ধারে ওই কোনো কফি শপে দাঁড়াতে লাগে খিদে পেয়ে গেলে, আর বাচ্চা থাকলে পরে তো নিতেই হয়। তো আজ আমরা যেই সিটিটাতে দেখতে যাচ্ছি বাড়ি, সেটা কিনা যেটা আমরা আগে যেই সিটিটাতে বাড়ি দেখতে গিয়েছিলাম ল্যাথ্রপ সিটির, তো ওই ল্যাথ্রপ সিটির থেকে আরও 2-3 মাইল ভেতরের দিকে ঢুকতে হয়। তো একটা মেন্টেকা বলে জায়গা রয়েছে, তো সেখানে। তো এইবার না আমরা আর একলা একলা বাড়ি দেখতে যাচ্ছি না। প্রথমবার তো আমরা যেহেতু একলা একলা বাড়ি দেখতে গেছি, আমাদের এক্সপিরিয়েন্সটা অতটা ভালো হয়নি, মানে যেহেতু একলা গিয়েছিলাম তাই আমাদেরকে কেউ অতটা অ্যাটেন্ড করেনি। সে মডেল হাউস দেখিয়েছে, আর কী কী ফ্যাসিলিটি দিচ্ছে কী না দিচ্ছে এনে দিচ্ছে, খালি ওই পেপারগুলো দেখে দেখে মানে আমাদেরকে বলছে তোমরা দেখে নাও তাহলেই হয়ে যাবে। তো আমরা ভাবলাম যে না, এইভাবে হবে না, প্রপার একটা চ্যানেলের থ্রুতে আমাদের যেতে হবে। তাই আমরা এখন এজেন্ট একটা বুক করেছি।
তো এখানে একটা রেডফিন বলে একটা অ্যাপ আছে, ওর থ্রুতেই আমরা যাচ্ছি এখন বাড়ি দেখতে। তো যেই এজেন্টটা আমাদের টাইমে একটা স্লট দিয়েছে, যেই বাড়িটা আমরা দেখতে যাচ্ছি, তো সকাল 10:30টার স্লটটা আমরা পেয়েছি। তো ওই যাচ্ছি ম্যানটেকা সিটিতে। যেহেতু তখন অত দূর যাচ্ছি, তাই রোহিত যাওয়ার আগে গ্যাসখানা ভরে নিল। রাস্তার ধারে ধারে তো এক্সিট তো আসতেই থাকে, আর এখানে কি না সব এক্সিটেই না এরকম পেট্রোলের পাম্প, খাওয়ার জায়গা, হ্যাঁ এমনকি মানে যেখানে লোকেরা একটু বিশ্রাম করতে পারে সেরকমই না সব ব্যবস্থা থাকে পাবলিকদের জন্য। কিন্তু তাও রোহিত গ্যাসখানা ভরেই নিল। এটা হচ্ছে আজকের প্রথম বাড়ি। তো আমরা না একটু আগেই পৌঁছে গেছিলাম। তো অ্যাঞ্জেলিকা মানে যে আমাদের এজেন্ট, সে তখনও পৌঁছেছিল না। তো আমরা বাড়ির ভেতরটা দেখিয়ে নিয়েছি। আমি না ভিডিও করতেই না ভুলে গেছি। রোহিত পরে বলছে কি, এই মো তুমি ভিডিও করলে না ভেতরটা। আমি বললাম দেখ তুমি আমাকে মনে তো করাবে, একদম ভুলে গেছি জানো। বাইরে এসে আমার মনে পড়লো যে আমি ক্যামেরাটা তো নিয়েই গেছি, মোবাইলটা তোমার হাতেই আছে, আমি কেন শ্যুটটা করলাম না, সেই চক্করে তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো যাই হোক, এবার এসছি আবার দ্বিতীয় যে বাড়িটা আমাদের টাইম স্লটটা পেয়েছি। প্রথমটা তো 10:30টার ছিল, এটা হচ্ছে 11:30টার। এখন তাহলে চলো এই বাড়িটার ভেতরে যাই। অ্যাঞ্জেলিকাও পৌঁছে গেছে। তো বাড়িটার ভেতরে গিয়ে দেখি কী কী রয়েছে। হ্যাঁ, তো এটা হচ্ছে বাড়ির পেছন দিকটা, এটা হচ্ছে ব্যাকইয়ার্ড, বেশ বড়ই ছিল। বাড়ির রুমগুলো ঠিকই ছিল, আমার আবার অতটা পছন্দ হয়নি। তো অ্যাঞ্জেলিকাকে বললাম যে চলো আমাদের যে তৃতীয় বাড়িটা আছে, চলো সেটার উদ্দেশ্যে আমরা রওনা হই। একবারে না ডিসাইড করাটা না মুশকিল হয়ে যায়। তো বাড়ি থেকে তারপর এই যে আমি ভিডিওগুলো করে রাখলাম, বাড়ি থেকে তারপর আমি বাড়ি বাড়ি দেখতে থাকবো, তখন আমার না একটা আন্দাজ হয়ে যাবে যে কোন বাড়িটা বেশি সুন্দর ছিল। তো আমরা এখন যেই বাড়িটা দেখতে এসেছি, এটা একটা কমিউনিটি, গেটেড কমিউনিটির ভেতরে। তো প্রথমে আমাদের অফিস থেকে চাবি নিতে হলো, এখন আমরা ঢুকছি। এই বাড়িটা না ঠিক যে আমরা ল্যাপটপে যেরকম দেখে এসেছিলাম না মডেল হাউসগুলো, এটা ঠিক সেরকমই। তো এটা হচ্ছে মডেল হাউস। তো যদি আমরা নিতে চাই এইরকমই সেম ডুপ্লিকেট আমরা বাড়ি পাবো, মানে সেটা অন্য দিকে তৈরি হচ্ছে কিন্তু এইরকম ধরনেরই হবে। তো মডেল হাউসগুলো যেটা প্রথমেই বলেছিলাম যে সম্পূর্ণ সাজিয়ে আপনাকে দেখিয়ে দেবে, তাহলে আপনার না দেখে তখনই লাগবে কি এর থেকে দারুণ বাড়ি তো হতেই পারে না। কিন্তু হ্যাঁ, ওটাই হয় কি না, এই যে মডেল হাউসগুলো মানে নতুন যেসব বাড়িগুলো যে এখন তৈরি হচ্ছে না রিসেন্ট, এর না ছাদগুলো না ভীষণ নিচু হয়। আর সেই ছাদ নিচুওয়ালা বাড়ি না আমার রোহিতের একদম পছন্দ না। আমাদের না একটু ইচ্ছে, প্রথম থেকে ইচ্ছে, যেটা আমরা অ্যাঞ্জেলিকাকেও বলেছি, যে ছাদটা একটু উঁচু হবে, তাতে কি না যাতে ফ্যান লাইটগুলো একটুখানি উঁচু উঁচুতে হয়। ছাদখানা যদি একটুখানি উঁচু হয় তখন বাড়িটা না একটুখানি বড় বড় লাগে দেখতে। আর এখনকার বাড়িগুলো না এটাই একটা হয়েছে যে ছাদটা থাকে ভীষণ নিচু। মাস্টার বেডরুমটা তো বড় না, কিন্তু বাথরুমটা অনেক বড়। Look at the shower. ও The shower's so nice. হ্যাঁ, বাথরুমটা একটু বড়। এটা মাস্টার বেডরুম? আচ্ছা, মাস্টার বেডরুম তাহলে অতটা বড় না। হ্যাঁ, ওয়াকিং ক্লোজেটটা অনেক বড়। দুইটার মধ্যে একটাই করতে পারবে না। সেটাই। বেডরুম আর কত বড় লাগে। এটা কত পড়ছে বললো রে তুই? কত পড়ছে? আচ্ছা, এটা হচ্ছে শাওয়ার করার জায়গা। 793 বললো। হ্যাঁ, এখানে বসে এটা আছে। হাই, বাড়িটা এমনি সুন্দর, কিন্তু রুমগুলো না অতটা বড় বড় না। ওই যে ঠিক ল্যাথরপে যেরকম বাড়িগুলো আমি আর রোহিত গিয়ে দেখে এসেছিলাম না একলা যখন গিয়েছিলাম, এই বাড়িটা ঠিক ওরকমই বলতে পারেন। ওই 3টা বেডরুম হচ্ছে, আর নিচের দিকে কোনো বেডরুম নেই, সব বেডরুমগুলো হচ্ছে ওপর দিকেই। আর নিচে হচ্ছে একটা অফিস এরিয়া, কিচেন, লিভিং রুম, আর একটা প্যান্ট্রি এরিয়া রয়েছে। আর নিচে আর ব্যাকইয়ার্ডটা যতটুকু আপনি যেভাবে সাজাতে চান সেটা। মন্দিরের নিচে দেখলাম আমি একটা জায়গা। এটা একটা বাথরুম কম। ও, এখানেও তুমি স্নান করতে পারো। হ্যাঁ, ফুল বাথরুম। হ্যাঁ, ওটাই বলছি। এখানে হাফ বাথরুম নেই। আমার আর রোহিতের কিনা প্রথমে ঘরে ঢুকি আমরা আগে ঠাকুর মন্দিরটা বানাবো কোথায় সেটা আগে ডিসাইড করি। এখানে কিনা এসব বাড়িতে ঠাকুর মন্দির হিসাবে তো আর দেবেন না, যেরকম আমাদের ইন্ডিয়াতে হয়। তো এখানে কিনা কোর্ট রুম বলে একটা জায়গা হয়, যেখানে কিনা বাইরের থেকে লোকেরা এসে কোর্ট ছাতা টাতা ঝুলিয়ে রাখে, একটা ছোট্ট রুমের মতন হয়। তো ওই রুমটাকে না আমরা ইন্ডিয়ানরা ওটাকে ঠাকুর রুম বানাই। তো আমার যেরকম ওই যে মৌমিতা ও ওরকম কোর্ট রুমটাকে মন্দির বানিয়েছে, তো আমারও না সেরকমই একটা ইচ্ছা যে এরকম একটা ঠাকুর রুম বানাবো। তো প্রথমে ঘরে ঢুকেই না আমরা ঠাকুর রুমটাই খুঁজি যে কোথায়।
দেখে ঠিকঠাকই লেগেছে, ভালোই লেগেছে। মানে সকাল থেকে নিয়ে যে দুটো বাড়ি দেখলাম, তারপরে এটা তো তৃতীয় বাড়ি ছিল, এই বাড়িটা আমার ভালো লেগেছে। তো এটাকে আমি টিকমার্ক দিয়ে দিয়েছি যে এখন আরও যে কয়েকটা বাড়ি আছে তার মধ্যে থেকে আমি ডিসাইড করবো যে কোন বাড়িটা ভালো লেগেছে। জবা ফুলগুলো দেখেছো কত লাল টকটকা, কি সুন্দর উঠেছে ছোট্ট গাছটাতে। তো এবার অ্যাঞ্জেলিকা বললো যে চলো আমাদের চতুর্থ যে বাড়িটা আছে সেটা আমরা গিয়ে দেখে আসি। নিরিবিলি এলাকা, মানুষজন তো দেখাই যাচ্ছে না। দুপুর এখন বাজে এই 2টো নাগাদ এরকম বাজছে, তো লোকজন তো দেখতেই পাচ্ছি না রাস্তাতে। আর কি শান্ত এরিয়াটা। এই যে দেখছো গোলাপি কালারের বাড়িটা, এটা হচ্ছে আমাদের চতুর্থ বাড়ি। বাড়িটা ছোটোর মধ্যে না বেশ সুন্দর, আর বাইরের পেন্টিংটা না একদম লাইট গোলাপি কালারের ছিল। তো ঢুকেই যে একটা বড় একটা বসার জায়গা ছিল, সেটা দেখেই তো মনটা আমার খুশি করে দিয়েছে। আর কিচেন এরিয়াটাও দেখলাম, যেটা আমাদের মেয়েদের সব থেকে প্রিয় জায়গা। কিচেন এরিয়াটাও বেশ বড়, আর বাকি রুমগুলো ছিল বড়ই ছিল। মাস্টার বেডরুমটা বেশ বড় ছিল, মানে মাস্টার বেডরুম কাকে বলে যেটা হচ্ছে সব থেকে বড় হবে। বাকি যেসব জায়গায় মাস্টার বেডরুমগুলো দেখছিলাম সব ছোট ছোট ছিল, কিন্তু এই বাড়ির মাস্টার বেডরুমটা বেশ বড় ছিল, মানে মাস্টার বেডরুম লাইক ছিল ওটা। আর এই বাড়ির পেছন দিকে না আবার সুইমিং পুলও আছে। তো আমরা তাই না অ্যাঞ্জেলিকাকে বলে রেখেছিলাম পরিষ্কার করে, তুমি আমাদেরকে যেসব বাড়ি দেখাবে আমরা সুইমিং পুল চাই, আর বাড়ির এন্ট্রি পয়েন্টটা হবে ইস্ট, তা না হলে নর্থ ইস্ট। তো আমরা অ্যাঞ্জেলিকাকে ওইভাবে বলে রেখেছিলাম, তো ওই হিসাবেই না ও কতগুলো বাড়ি ওভাবে শর্টলিস্ট করে রেখেছিল। তো আমরা সেই সব বাড়িগুলোই দেখতে যাচ্ছিলাম। আর এইটা যে আমি বলবো যতগুলো সকাল থেকে বাড়ি দেখলাম তার মধ্যে এই চতুর্থ বাড়িটা আমার খুবই ভালো লেগেছে। এটাও 2 স্টোরি বাড়ি। তো বাড়ির নিচে যে সব রুমগুলো রয়েছে, রুম না সব রুমই কিন্তু এখানে উপরে, বেডরুমগুলো সব উপরে, আর নিচে হচ্ছে হল রুম, কিচেন আর বাথরুম যেটা রয়েছে। নিচের যে সব এরিয়াটা রয়েছে সেগুলো সব না উড ফ্লোরিং করা, আর ওপরের দিকে সব কার্পেট। মাস্টার বেডরুম থেকে আবার সুইমিং পুলটা দেখা যায়। তো জানলাটা এত বড়, তো আমি রোহিতকে বলছিলাম যে এখানে 2টো চেয়ার পেতে আমরা এখানে চা কফি খাবো বসে। এবার বেরিয়ে পড়ছি আর একটা অন্য বাড়ি দেখতে। এটা হবে আমাদের 5ম বাড়ি। তো শরীর তো ক্লান্ত হয়ে গেছে, মানে এখন ইচ্ছে করছে কি বাড়ি ফিরে যাই, কিন্তু না, যেসব বাড়িগুলো আজকে দেখাবে ও তো সেগুলো তো দেখতেই হবে। তো এটাও যেটা আর একটা বাড়ি দেখতে এসেছি, এটাও গেটেড কমিউনিটির ভেতরে, যেই বিল্ডারের আন্ডারে পড়ে। তো আমাদের ওই সেম মডেল হাউসে দেখতে হবে, তো সেটা দেখতে এসেছি। বেস্ট হ্যাঁ বেস্ট ওয়েস্ট, তাহলে তো লাভ নেই। 4 bedroom, 3.5 bath, and 2,600 square feet. Okay. Just a good sized home. You can take a look. There's the first bedroom. এখানে বাথরুম। আচ্ছা, Oh, there's a bathroom too. বাড়িটা তো কি সুন্দর ছিল, মানে যতগুলো এখন নতুন যেসব বাড়িগুলো দেখলাম না আমরা, ওর মধ্যে থেকে এই বাড়িটার আমার যেটা লিভিং রুমটা রয়েছে সেটা বেশ বড় লেগেছে। কিন্তু ওটাই, এটা হচ্ছে এন্ট্রি পয়েন্টটাই হচ্ছে ওয়েস্টের দিকে, তো ওয়েস্ট সাইডে তো আমরা নেব না, তো ফালতু দেখে তো লাভ নেই। তাই অ্যাঞ্জেলিকাকে আমরা বলে দিলাম যে না, আমাদের এখন ইন্টারেস্ট নেই, কিন্তু তাও যেহেতু এসেছি তাও একটুখানি দেখে নিলাম, কারণ বেচারি ও আমাদের সাথে ঘুরে যাচ্ছে, সে সকাল থেকেই নিয়ে আসলো। তাই এবার না আমরা একদম ওকে মানে কনফার্ম করে দিলাম যে তুমি আমাদেরকে যেসব বাড়ি আর ফার্দার পরে যেসব দেখাবে আগামী দিনগুলোতে, সেগুলো যেন ইস্ট ইয়া তো নর্থ ইস্টের মধ্যেই হয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। পরবর্তী যেসব আর নতুন নতুন বাড়ির যেসব ভিডিও আসবে তোমাদের ভালোই লাগবে আমি জানি, তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো, আর দেরি করব না। তো সবাই ভালো থেকো, খুশি থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে আরেকটি নতুন বাড়ির ব্লগ নিয়ে। তো ভিডিওগুলো কেমন লাগছে লিখে কিন্তু জানিও। হ্যাঁ, ভালো থেকো সবাই।